আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে কোরবানি সম্পর্কে আলোচনা। তো এই কোরবানি সম্পর্কে আলোচনা জানতে গিয়ে আমরা জেনেছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান এবং তার বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার গহীন জঙ্গলে তাদেরকে রেখে তিনি যে কোরবানিগুলো করেছেন তার মধ্যে অন্যতম একটি কোরবানি তিনি করেছেন এবং আল্লাহ তাআলার জন্য এইটা একটি করে তিনি পরীক্ষা দিয়েছেন এবং এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। তো এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জীবদ্দশায় যত কোরবানি করেছেন, যত পরীক্ষা দিয়েছেন, তার মধ্যে সবচাইতে বড় কোরবানি হচ্ছে তিনি তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে একটি ঘটনা ঘটল, যেই ঘটনাটির পরিপ্রেক্ষিতেই তিনি তার জীবনের সবচাইতে বড় অন্যতম একটি পরীক্ষা দিলেন এবং অন্যতম একটি কোরবানি করলেন। তিনি একদা রাত্রিবেলা ঘুমাইলেন। যখন হজরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 অথবা 13 বছর বয়সে উপনীত হলো, তখন একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রিবেলা ঘুমাইলেন। ঘুমানোর পরে 8ই জিলহজ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি স্বপ্ন দেখাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 8ই জিলহজ রাত্রে একটি স্বপ্ন দেখাইলেন। কি স্বপ্ন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন যে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইতিহাসের সবচাইতে বড় পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন যে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। এটা কি দিন? 8ই জিলহজ রাত্রে। তো পরের দিন সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বুঝে উঠতে পারছিলেন না, বুঝতে পারতেছিলেন না যে আসলে কি দেখলেন, এর দ্বারা মানিটা কি, এটা তিনি বুঝে উঠতে পারছিলেন না। তো তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় 100 উট কোরবানি করলেন। সুবহানাল্লাহ। 100 উট তিনি আল্লাহর রাস্তায় কি করলেন? কোরবানি করলেন। তিনি বুঝতে পারলেন না যে আসলে এই স্বপ্নের দ্বারা কি চেয়েছে, কি বুঝাইছে। প্রিয় বস্তু বলতে তিনি মনে করছেন যে হয়তো এই 100 উট, এই উটগুলো আমার কাছে প্রিয়, তাহলে এই উটগুলো তিনি আল্লাহর রাস্তায় কি করছেন? কোরবানি করে দিয়েছেন। যেমন হয় না যে আমরা অনেক কিছু রাত্রে স্বপ্নে দেখি, কিন্তু পরের দিন ভোরবেলা আমরা বুঝে উঠতে পারি না যে আসলে কি দেখলাম, আসলে এই স্বপ্নের দ্বারা কি বুঝাইলো, কি বুঝাইতে চাইলো, এটা অনেক সময় আসে না, আমরা বুঝি না। তো এরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও বুঝে উঠতে পারেন নাই। এই জন্য এই দিনকে বলে ইয়াউমে তারবিয়া, অর্থাৎ সন্দেহের দিন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কি স্বপ্ন তাকে দেখাইলেন এবং কি কোরবানি করতে বললেন, এটা তিনি বুঝতে না পেরে সন্দেহবশত তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় 100 উট কোরবানি করলেন। কেননা এই উটগুলো তার কাছে কি ছিল? প্রিয় ছিল। এই জন্যই তো মানুষের স্বপ্ন কিন্তু 3 প্রকার। মানুষের স্বপ্ন 3 প্রকার। 1 নম্বর স্বপ্ন হচ্ছে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেখানো হয়। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষকে দেখানো হয় রাত্রিবেলা ঘুমানোর পরে। 2 নম্বরটা হচ্ছে শয়তান দেখায়। শয়তান মানুষকে নিজের পক্ষ থেকে কিছু দেখায়, এটা হচ্ছে 2 নম্বর স্বপ্ন। 3 নম্বর স্বপ্ন হচ্ছে মানুষ নিজে নিজে যেটা দেখে। সেটা কিভাবে? মানুষ সারাদিন যেই বিষয় নিয়ে চিন্তা ফিকির করে, রাত্রে যদি ওই বিষয়টাই দেখে তাহলে বুঝতে হবে যে ওই যে সারাদিন চিন্তা ফিকির করছে, সারাদিন ওটা নিয়ে প্রেশানি ছিল, ওটাই রাত্রে তিনি দেখতেছেন, মানে নিজের পক্ষ থেকে স্বপ্ন দেখতেছেন। এভাবে মানুষ স্বপ্ন দেখে 3 প্রকার। 1 প্রকার আল্লাহ তাআলার পক্ষ থেকে, 2 নম্বর প্রকার হচ্ছে শয়তানের পক্ষ থেকে, 3 নম্বর হচ্ছে নিজে নিজে দেখতে পায়, যেটা সে পরিকল্পনা করে, চিন্তা করে, এটা রাত্রিবেলা দেখতে পায়। তো এই স্বপ্নগুলোর মধ্যে থেকে নবীদের স্বপ্ন কিন্তু আবার আলাদা। কেন? কারণ নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন এটা ওহী, এটা আল্লাহ তাআলার নাজিলকৃত ওহী। নবীরা যে স্বপ্নগুলো দেখে, নবীরা যেই স্বপ্নগুলো দেখে ওটাই হচ্ছে ওহী। তাদের এই স্বপ্নটা সত্য স্বপ্ন। কেননা নবীরা রাত্রিবেলা যেই স্বপ্নটা দেখে, ভোরবেলায় পরের দিন সেই বিষয়টা তাদের সামনে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন পরিষ্কার হয়ে যায়? কারণ তাদের স্বপ্নটা সত্য স্বপ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু নবীদেরকে স্বপ্নের মাধ্যমে ওহী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে ওহী নাজিল করতেন, এই বিষয়টা ঘটবে,
এবং দিনের বেলা সেটা তাদের সামনে প্রকাশ হয়ে যেত। এজন্যই নবীদের স্বপ্ন এটা সত্য স্বপ্ন, এটাকে ওহী বলা হয়। তো এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাত্রিবেলা যখন তিনি 8ই জিলহজ স্বপ্ন দেখলেন যে আল্লাহ তাআলা বলতেছেন, হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। তখন পরের দিন সকালবেলা তিনি বুঝে উঠতে না পেরে তিনি মনে করছেন যে আমার প্রিয় বস্তু তো এই উটগুলো আমার কাছে বর্তমানে প্রিয়, এটা তো সম্পদ, এটা মানুষের কাছে প্রিয়ই হয়। সম্পদের জন্য মানুষ কি না করে, এই জন্য সম্পদ তো মানুষের কাছে প্রিয়ই হয়। তো তিনি মনে করছেন যে এই সম্পদ আমার কাছে প্রিয়, হয়তো আল্লাহ তাআলা এগুলো আল্লাহর রাস্তায় কোরবানি করতে বলছেন। তাই তিনি সন্দেহবশত তিনি কি করলেন, আল্লাহর রাস্তায় এই উটগুলোকে 100 উটগুলো তিনি কি করলেন, কোরবানি করলেন। তো এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও কি ঘটনা ঘটল এবং তার এই স্বপ্ন যেটা তিনি দেখলেন এবং এই যে তিনি 100 উট কোরবানি করলেন, এই 100 উট যে কোরবানি করলেন এটার দ্বারা কোরবানি হয়েছে কিনা না পরে আরও কোনো ঘটনা আছে, সে বিষয়ে আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী পর্বে এরপরে কি ঘটলো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠভাবে কোরবানি করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।